আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালী যুদ্ধ জাহাজে তারা আক্রমণ চালিয়েছে এবং বিভিন্ন দেশের তেলবাহী ট্যাঙ্কারে গুলিবর্ষণ করেছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ একটি তীব্র সংঘাত সৃষ্টি হয়েছে। দখলদাররা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে জিততে পারছে না। তারা যুদ্ধবিরতির নাটক করতে চেয়েছিল, কিন্তু ইরানের কাছে সবকিছু ধরা পড়ে গেছে। এখন আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। কোনোভাবেই দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না। সমস্ত পরিস্থিতি ঘুরে গেছে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চেয়েছিল সেটি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানি ড্রোন অপরাধীদের উপর বজ্রপাতের মতো আঘাত হানছে বললেন মুস্তফা খামেনি। শত্রুপক্ষকে আরেকটি পরাজয়ের তিক্ত স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। তিনি বলেছেন, ইরানি ড্রোন আমেরিকা ও জায়নবাদী অপরাধীদের উপর বজ্রপাতের মতো আঘাত হানছে, আমাদের নৌবাহিনীও প্রস্তুত। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে ভারতীয় দুইটি তেলবাহী ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে দুইটি ভারতীয় তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এক সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করেছে। এর প্রতিক্রিয়ায় ভারতের নয়াদিল্লি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এদিকে একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনায় যা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ভণ্ডামি করেছে তার যথাযথ জবাব দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনোসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাম্পের এই পাগলাটে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। এবারে জানাবো, 3 দিনের সরকারি সফর শেষে ইরান সফর শেষ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে তিনি 3 দিনের সরকারিভাবে সফর শেষ করেছেন। মূলত ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য তিনি মূলত সেখানে গিয়েছিলেন এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, জনগণ সরকারের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে আজ রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও গণমিছিল করেছে 11 দলীয় ঐক্য। বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে গণমিছিল বের করে কাকরাইল নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে বিশাল গণমিছিল শেষ হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ করতে থাকে, মিছিল দিতে থাকে। এতে তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানি ড্রোন অপরাধীদের উপর বজ্রপাতের মতো আঘাত হানছে বলেন মুস্তফা খামেনি। শত্রুপক্ষকে আরেকটি পরাজয়ের তিক্ত স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। তিনি বলেন, ইরানি ড্রোন আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের উপর বজ্রাঘাতের মতো আঘাত হানছে এবং নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে এই হুঁশিয়ারি
হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবিশ্বাসী ও চরম উগ্র হিসেবে অভিহিত করে তিনি তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। টেলিগ্রামে দেয়া এক বার্তায় মুস্তফা খামেনি বলেন, ইরানি সেনাবাহিনী তাদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। ইরানের এই সর্বোচ্চ নেতা বর্তমানে সংঘাতকে 1979 সালে ইরানিয়ান রেভলিউশনারির ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে, যার ভাষ্য বিপ্লবের পর থেকে সেনাবাহিনী তার সঠিক অবস্থানে রয়েছে এবং এটি জনগণের হৃদয়ে একটি সবথেকে ভালো সংগঠন হিসেবে কাজ করছে। সবাই ইরানের সেনাবাহিনীর পক্ষে রয়েছে এবং সবাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষে রয়েছে এবং তারা সবাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হয়ে কাজ করছে, যেটি তাদের দেশের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। মোস্তফা খামেনি আরও জানিয়েছেন যে তার বাবা যে তিল করে যে রাষ্ট্রটি দেশের জনগণের ভালোর জন্য গড়ে তুলেছেন, এই রাষ্ট্রটি ভবিষ্যতে অনেক ভালো অবস্থানে যাবে। এই রাষ্ট্রটি জায়নবাদীরা চাইলেই তছনছ করে দিতে পারবে না। এজন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যথাযথভাবে কাজ করছে এবং পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলে যাচ্ছে এবং পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারদের যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কোনোভাবে ইহুদিবাদীদেরকে ছাড় দেবে না বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের জন্য তাদের উপর প্রতিশোধ নেবে বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছুর জন্য তারা জায়নবাদীদের বিরুদ্ধে এই কার্যকর পদক্ষেপ নিয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কোনোভাবেই দখলদারদের ছাড় দেবে না। হরমুজ প্রণালীতে তেলবাহী 2টি ট্যাঙ্কারে গুলি করল ইরান। হরমুজ প্রণালীতে ভারতের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা হরমুজ প্রণালীতে যখনই ব্লকেট দিয়েছে তারপরই সেখানে ভারতীয় এই জাহাজগুলি আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরই এই জাহাজগুলোকে লক্ষ্য করে তারা আক্রমণ চালাতে বাধ্য হয় এবং আক্রমণ করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সব ধরনের কার্যক্রম শুরু করেছে এবং সবকিছু তছনছ করে দিয়েছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে দখলদারদের একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এর জন্য দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারেনি, তারা পুরোপুরি ইরানের কাছে ব্যর্থ হয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজগুলোকে ইরান নিজেদের কন্ট্রোলে নিয়ে গেছে এবং এতে ইহুদিবাদী জায়নবাদীরা চরমভাবে ধরাশায়ী হয়েছে ইরানের হাতে। ইরানের হাতে তারা ধরাশায়ী হয়ে সবকিছু একদম ধূলিসাৎ করে দিয়েছে এবং পুরো পরিস্থিতি একদম জায়নবাদীদের বিরুদ্ধে চলে গেছে, সবকিছু তছনছ করে দিয়েছে। ভারতীয়রা এতদিন ধরে যে গর্ববোধ করত সেটি ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে তারা ভারতের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সবকিছুর জন্য এই জায়নবাদীদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনা করে যা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। আজ শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দেশের বিরুদ্ধে এই ধরনের হুমকি ধামকি কখনোই মেনে নেওয়া যাবে না, কারণ তিনি শুধু একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয় বরং একটি সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে একজন মূর্খ প্রেসিডেন্ট যিনি পৃথিবীর জন্য অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে যে ধরনের অনাচার করেছে, যে কার্যক্রম চালিয়ে গেছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি এমন একজন প্রধান প্রেসিডেন্ট
তিনি এমনভাবে সবকিছু চালিয়ে যাচ্ছেন যে সারা বিশ্বটাকে তিনি ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছেন। পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই আরও ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করছে যে পুরো বিশ্বজুড়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম আরও তীব্র থেকে তীব্র হচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারাও যুদ্ধ শুরু করতে পারে বলে এমন ইঙ্গিত দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট আরও জানিয়েছে যে ট্রাম্প এটি করতে পারে না। একটি দেশের সরকারকে উঠিয়ে নিয়ে যাওয়া আবার আরেকটি দেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক হামলা করা এটি জনগণ কখনোই মানবে না বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরও জানান এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম থেকে ট্রাম্পকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তিনি যদি এটি অব্যাহতভাবে চালিয়ে যান তাহলে সারা বিশ্ব তাকে যে মান্য করত কেউই তাকে মান্য করবে না, বরং তিনি স্বৈরাচারের ফ্যাসিস্ট হিসেবে আবারও সারা বিশ্বের কাছে পরিগণিত হবে। তার মতো একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ক্ষমতায় আছেন বলেই যা খুশি তা করতে পারেন না। ইরান একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ চালিয়ে যে কার্যক্রম তারা চালাচ্ছে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে এবং এর জন্য জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীকেও দায়ী করেছেন তিনি। 3 দিনের ইরান সফর শেষে দেশে ফিরেছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান। পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি করানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে শেষ পর্যন্ত হয়তো তিনি ব্যর্থ হতে চলেছেন। কারণ পাকিস্তান ও ইরান যেভাবে আলাপ আলোচনা করেছিল এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল, মূলত এটি আবারও বড় ধরনের একটি ভয়াবহ পরিবেশের সৃষ্টি করছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আবারও সারা বিশ্বের কাছে নতুন করে তারা ভয়াবহ একটি সংকটের মধ্যে পড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে গেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তারা ইরানের বুকে, নিরীহ ইরানের বুকে যেভাবে আক্রমণ অব্যাহত রেখেছে সেটি কোনো সভ্য দেশ এই ধরনের কোনো কার্যক্রম করতে পারে না। তারপরও তাদের সমস্ত বিষয়গুলো মেনে নেওয়ার পরে ইরান যুদ্ধবিরতি করতে রাজি হয়েছিল, কিন্তু আসলে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা সবাই মিলে মূলত সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা একটি খারাপ অবস্থানের দিকে ঠেলে দিয়েছে। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার এবং সবকিছু এতটাই খারাপ আকার ধারণ করেছে যে পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে দখলদার বাহিনী তারা কোনোভাবেই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছিল না, সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদেরও চরমভাবে শিক্ষা দিয়েছে। ভবিষ্যতে মনে হয় না তারা আর কখনো কোনো মুসলিম দেশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো ধরনের সক্ষমতা রাখবে, কারণ তাদের সমস্ত এন্টি মিসাইলগুলো শেষ করে দিয়েছে ইরানের মিসাইলগুলো, সেগুলো গিয়ে আঘাত করে দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে।